ও শেখ হাসিনা রে, তোর যে করুণ অবস্থা হইয়া গেল, এটা আল্লাহ তাআলারই আযাব। আমার প্রিয় বক্তা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিলি, তার উপরে নিষ্ঠুর আচরণ করলি, তাকে রাজাকার বলে ডাকলি, কত অপমান তাকে করলি, ধর্ষক বানাইলি, তারে চাঁদাবাজ বানাইলি, দুর্নীতিবাজ বানাইলি। অথচ একজন নিষ্পাপ মানুষ ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। দুনিয়াতে থেকে কত অপমান করলি, কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পাকড়াও করা শুরু করলো। যেদিন সাঈদী সাহেবের ফাঁসির রায় দেওয়া হলো, সেই দিনকার পাখির মতো গুলি করে তৌহিদি জনতাকে হত্যা করলি। ও শেখ হাসিনা, ভারতে এখন ভারতের এটা হচ্ছে চাল। ভারত তোমাকে দিয়ে অনেক আকাম কুকাম করাইয়া এখন খাঁচার ভিতরে তোমারে বন্দি করে রাখছে। গৃহবন্দী হইয়া থাকবা, বাহিরে কারোর সাথে দেখা করতে পারবা না, কথা বলতে পারবা না। কবরের ভিতরে যেইভাবে থাকে তোমাকেও সেইভাবে ভারতে থাকতে হবে। তোমার মেয়ে করুণা করছে, তোমার মেয়ে কত আবেগ দিয়ে কথা বলছে, অথচ শত শত ছাত্রদেরকে হত্যা করলো, শত শত ছাত্র ছাত্রীদেরকে হত্যা করলো হাজার হাজার। সেই সময় তোমার মেয়ে এই পুতুল কোনো ধরনের আবেগ দিয়ে কথা বলে নাই, বলে নাই যে মা গো, তুমি এই ছোট ছোট শিশুদেরকে মেরো না, তুমি কলেজের ছাত্রগুলোকে হত্যা করো না, তাদেরকে মেরো না, তাদের সাথে তুমি আলোচনায় বসো। একবারও সে কথা বলেনি। তার যে ছেলে জয়, এটাও খুনের সাথে জড়িত, সেই ছেলেও তার মাকে বোঝায় নাই যে মা গো, তুমি হত্যা করো না, তুমি এইভাবে মানুষদেরকে মেরো না। এইভাবে মানুষদেরকে মারলে কখনো জনপ্রিয় অর্জন করা যায় না। মানুষের ভিতরে বিষ ঢুকে যায়, মানুষের ভিতরে কষ্ট ঢুকে যায়। মা, তুমি মানুষদেরকে কষ্ট দিও না। কখনো তার পোলা জয় তাকে কখনো বোঝায় নাই। ও শেখ হাসিনা, ভারত তোমাকে এমন খাঁচায় বন্দি করছে যেখান থেকে কোথাও তুমি যাইতে পারবা না। ভারত যদি তোমারে না খাইয়াও রাখে, তুমি কিছু করতে পারবা না। ভারতের জন্য এমন কিছু তুমি করলা যে ভারত সারা জীবন মনে রাখবে। যেই ক্ষমতা চলে গেছে, এই ভারত তোমাকে ভুলে গেছে, তোমাকে বন্দি